হ্যালো এভরিওয়ান, আবার তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো যে বিষয়টি নিয়ে বলতে চলেছি তো সেটা হলো যে বিষয়টি নিয়ে বলতে চলেছি হ্যালো এভরিওয়ান, আবার তোমাদের নতুন যে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যে হয়েছে, তো কারা পাবে? পলিটেকনিক ছাত্রছাত্রীরা। তো যে বিষয়টি পলিটেকনিক ছাত্রছাত্রীরা কি পাবে কি পাবে না, তো সেই বিষয় নিয়ে আমরা বলতে চলেছি। হ্যাঁ, পলিটেকনিক ছাত্রছাত্রীরা পাবে, কেন পাবে না? তবে তার জন্য কী করতে হবে, তোমরা যদি এমন কেউ থাকতে পারো যে এখানে আমরা চলে এসেছি, যে এখানে ইয়েটা রয়েছে না, সরি এখানে এখানে অ্যাপ্লিকেশান লগ ইন দেখতে পারে যে এবার যদি ক্লিক করা হয়, আচ্ছা পলিটেকনিক স্টুডেন্ট যদি এখানে ক্লিক করলাম, এখানে চলে আসবো এখানে। আচ্ছা সরি, একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য। পলিটেকনিক ডিপ্লোমা করেছে অ্যাট 60% লাস্ট কোয়ালিফিকেশান এক্সাম হয়েছে না, লাস্ট কোয়ালিফিকেশান যে এক্সামটা রয়েছে, তো সেটা কোনোটা তো করে তারা কিন্তু পায়। আচ্ছা যাই হোক, তারা 15 টাকা করে মোট 12 মাসে, অর্থাৎ তারা কিন্তু 18,000 টাকা কিন্তু প্রতি মাসে পেয়ে যায় পেয়ে যায়। এবং অনেকের কনফিউশন যে ডিপ্লোমা কারা কারা স্বামী স্কলারশিপ পায় এবং কারা কারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পায় না। তো সেটা হচ্ছে যে যারা মাধ্যমিক পাস করেছে, যারা এই বছর 2024 সালে পাস করে এই বছরই ভর্তি হওয়ার চেষ্টা করবে, তারা কিন্তু স্বামী স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। এরপর আরেকটি যে কথা হচ্ছে যে কিন্তু অনেকে স্টুডেন্ট আছে যারা 2023 মাধ্যমিক পেয়েছে, কিন্তু এই বছর 2024 সালে এক বছর ড্রপ দিয়েছে, তারাও কি স্বামী স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেবল হবে? তো সেটার উত্তরটা হচ্ছে তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেবল নয়। হ্যাঁ, তারা কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেবল নয়। যে তারা কিন্তু মাধ্যমিক পাস করে যে বছরে ভর্তি হয়েছে, সে কারেন্ট সিজনেই কিন্তু হতে পারে। কারেন্ট সিজন মানে আশা করি সবাই জেনে এই বিষয়ে কোনো ডাউট নেই। আচ্ছা, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন ক্লিক করলে টুপার নন টুপার যদি সিলেক্ট করা হয়, ফ্রেশ অ্যাপ্লিকেশন কন্যাশ্রী এটা হয়েছে 26শে নভেম্বর 2024 সালে। 2024 সালে সেখানে কখন কিন্তু চালু হবে, তো এক্ষেত্রে কোনো জানি, কিন্তু সম্ভবত আগের বছর 12 জুন হয়েছে। তো এই বছর সেই টাইমটা আসুক, জুলাই বা আগস্ট মাস, তাহলে কিন্তু তারপরগুলো বুঝে যাবে। আগে কলেজের ভর্তির প্রক্রিয়াগুলো অ্যাপ্লিকেশন করা হয়, তারপর নয় স্বামী স্কলারশিপে সম্বন্ধে আরও কিছু ভর্তি হবে। তো বেশ, আচ্ছা এখানে ক্রস করে দিলাম, রেজিস্ট্রেশন দিতাম, টুপারে ক্লিক করলাম, সিলেক্ট ফ্রেশ অ্যাপ্লিকেশান ফ্রি আছে। এখন কিন্তু 2023 সিজন কিন্তু শেষ হয়নি, এখনও কিন্তু চলছে। হ্যাঁ, তো বেশ আচ্ছা আচ্ছা তো যাই হোক, তো এই বিষয়ে যদি কোনো অসুবিধা থাকে তো আমাকে কমেন্টে জানাবে। এবং কারেন্ট সিজন হতে হবে। এরপর যে ডিপ্লোমা চলাকালীন মনে করে যে সে কিন্তু এইচএস দিয়ে এসছে বা কিছু, বা 2022 সালে এই যে 2020 সালে মাধ্যমিক দিয়েছে এবং 2024 ইয়েতে ভর্তি হচ্ছে ডিপ্লোমাতে, সে কীভাবে সে কিন্তু মানে তার প্রপার রিজন এবং 2 বছরের মধ্যে যদি হয় তাহলে কিন্তু পেত। কিন্তু এখানে যে 2023 সালে বা 2024 সালে যে হবে, তো সেক্ষেত্রে সে স্কলারশিপটা যোগ্য নয়, সে প্রাপ্য না। সে যদি ডিপ্লোমাতে 60% ফার্স্ট ইয়ার নাম্বার পেয়ে থার্ড সেমিস্টারে উঠে যায়, তবুও সে কিন্তু 60% পেলেও তাকে কিন্তু মান্য করা হবে না। তো এই বিষয়টি
পর্যন্ত মান্য করা হবে না। হ্যাঁ, তো এই বিষয়টি আশা করি সবারই বুঝে গেছে। যারা যারা বুঝেনি তারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবে। অর্থাৎ যে যে বুঝতে পারেনি আর কি, তারা কিন্তু কমেন্ট করে জানাবে। তো বেশ আচ্ছা, ডিপ্লোমা পলিটেকনিক স্টুডেন্টদের কারা কারা সামনে স্কলারশিপ পাবে এবং কারা কারা পাবে না, সেই বিষয়ে ভিডিওটা বেশ কিছু আলোচনা করা হয়। জানি যে ভিডিওটা ভালো হয়নি, ওই যেটুকু হয় ততটুকুনি, পরে অন্য কোনো ভিডিও দেখাবে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলের পাশে থাকবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আবার যেন পরে কোনো ভিডিও দেখা হবে, যদি এসব ভূগোল সম্পর্কিত হয় বা কোনো স্কলারশিপ সম্বন্ধে হোক বা যাই কিছু হোক, সামনে স্কুল যেসব ভূগোল সম্বন্ধে আপলোড থাকে আমাদের যেসব ভূগোল রিলেটেড একটি টেকনিক্যাল চ্যানেল। তো ঠিক আছে বন্ধুরা, আচ্ছা, তো ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটা যাই হোক, পরবর্তী অন্য কোনো ভিডিও দেখাবে, তখন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের চ্যানেলের পাশে থাকবে। আমাদের চ্যানেলে যেটা, তো সেটার পাশে থাকবে। তো ভিডিওটা এখানেই স্টপ করছি এবং পরবর্তী এবং জানি না ভিডিওটা কেমন হয়েছে, তবে শেষ পর্যন্ত কেউ যদি বলবে যে ভিডিওটা ভাই শেষ পর্যন্ত দেখেছি, তো ঠিক আছে। এটা যে সামনে যে নোটিফিকেশন দিয়েছে সেটা আগেই কিন্তু আমাদের চ্যানেল থেকে বলা হয়েছে। তো ঠিক আছে, পরবর্তী অন্য ভিডিও দেখা হবে। এবং যে তোমরা পলিটেকনিক আবার যদি তোমরা ডিপ্লোমা পাস করে যদি বিটেকে ভর্তি হয়, তখন কিন্তু সেই 60% নাম্বার পেয়ে পাস করে, তখন কিন্তু বিটেকে কিন্তু 60,000 টাকা পেয়ে যাবে। আর এমনিতে যারা এইচএস পাস করে সায়েন্স কমার্স থেকে বিটেক করে, তারা কিন্তু 60,000 টাকা পায়। তো আচ্ছা বেশ, ডিপ্লোমা ক্ষেত্রে যে সামনে স্কলারশিপে যে ইয়েটা যে এলিজিবল ক্রাইটেরিয়া, মানে কারা পাবে এবং কারা পাবে না, সেক্ষেত্রে আশা করছি বুঝে গেছি। আজ এই পর্যন্ত, পরে অন্য কোনো ভিডিও দেখাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলের পাশে থাকবে। ভিডিওটি দেখে অসংখ্য ধন্যবাদ। পরে অন্য কোনো ভিডিও দেখাবে। বেশ আচ্ছা, ঠিক আছে। ওয়েলকাম টু মাই ব্যাক টু ইউটিউব চ্যানেল ধার্মিক বিশ্ববিদ্যালয়। মাই চ্যানেল দরকারি। তোমাদের আবার একটা নতুন একটা ভিডিওতে বন্ধু দেখা হবে। দেড়শো এবং গভর্নমেন্টের সম্বন্ধিত ফর্ম ফিল যে ডেটটা স্টুডেন্ট ট্রান্সফারে, সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো। গত বছর কিন্তু সম্ভবত 29 আগস্ট সম্ভবত নাগাদ যে ইয়েটা হয়েছিল স্টুডেন্টের নোটিশটা, তো এই বছর 2024 সিজনে আসতে চলছে কিনা জানি না। 2022-23 সিজনে যারা ভর্তি হয়েছিল তাদের আগের বছরে কিন্তু তাদের হয়েছিল, কিন্তু এমসি যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছে তারা কি যেহেতু করছে, তারা কি স্টুডেন্ট আবেদন করতে পারবে? তোমার যখন নোটিশ আসবে তখন আমাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেল থেকে। যখন কথা হচ্ছে যে সেটা এই কারা আবেদন করতে হবে যেগুলো করা হয়েছিল। তো বেশ সেটার জন্য অ্যাপ্লাই করতে হবে ওয়েবসাইটে গিয়ে, এবং সেটা দেখছো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার যে মার্কস সেটা, এবং সেটা খুবই নির্ভর করছে, সেটা খুবই ডিপেন্ড করছে যে সে কোন কলেজ ওয়েবসাইট দিতে পারে, কিন্তু কলেজ নাও পেতে পারে। তো ঠিক আছে, তোমরা বলবো কলেজ চেঞ্জ না করার জন্য ব্রাঞ্চ চেঞ্জ করতে, সেটাই ভালো। যদি ভুল অবশ্যই না থাকে তাহলে সে কোনো একটা প্রাইভেট কলেজে পড়ছে, যারা ভুল করে তারা কী করবে, তারা শুধু কেবলমাত্র দেখছিল, কিন্তু সে কতগুলো সিট ফাঁকা আছে কিনা, তারা তো প্রিন্সিপালকে বলবে, এই যদি কলেজে যিনি আছেন বলবে যে স্যার আমরা ভুল হয়ে গেছি, প্রিন্সিপালের সাথে উনি যদি মনে করে হচ্ছে লেটার লিখে তোমার যে যার করেছিল তার কিন্তু স্টুডেন্টের প্রচেষ্টাটা আটকেই দিতে পারে। তো ওনাদেরকে বলতে হবে, অবভিয়াসলি বলতে হবে, ডেফিনেটলি তোমরা তোমাদের স্টুডেন্ট সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো যেসব ভূগোলের 19-20 শিক্ষা করছে, ভূগোলের স্টুডেন্ট আবেদন করতে পারছে, কিন্তু ভূগোলের স্টুডেন্ট আবেদন করতে পারবে না। তবু তোমাদের এই বিষয়ে তাদের সাথে কথা বলে নেব, এবং সার্টিফিকেট কি অ্যাপ্লাই করে যাবে, কোনো মেনশন করা নেই। তো যেহেতু সার্টিফিকেট অ্যাপ্লাই
করা যাবে, কিন্তু সাপ্লিমেন্ট এমন নয় যে 6.1 বা 6.5 জিপির তুমি অ্যাপ্লাই করতে পারো, তুমি তো কোনো কলেজই পাবো না, যেগুলো সেই কলেজে ভর্তি থাকতে হবে। কারণ ডেক্সুর মার্কসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট করছে। যদি ডেক্সুর কিছু না দিয়েও থাকে, যে 8 উপরে কভারেজ হয়, তো অবশ্যই সে বাইরে থেকে কলেজে এবং ভালো করে পেয়ে যাবে, তাই না? এই স্টুডেন্ট প্রসেস কখন শুরু হবে, গত বছর আগুন শুরু হয়েছিল, এই বছর কখন শুরু হবে জানি না। যিনি ডেক্সু অটোগ্রাফ বছর মে মাসে 20 শুরু হয়ে গেছে, কিন্তু এখনও শুরু হয়নি। তো এই বছর হবে না হবে তোমরা কিন্তু বলতে পারছি না। আমাদের সামনে যে লোকসভা ভোট, সেটা লোকসভা রিসেন্ট সেটা আছে, লোকসভা ভোটের রেজাল্ট পরে যদি মনে করে তো ওনারা চালু করতে পারে, আর নাও করতে পারে। তো ঠিক আছে, যদি ভিডিও কমেন্ট ভুল অটো, কারণ আমি নিজে অটো করেছি এবং আমি যে কলেজে কাউন্সিল ফার্স্ট কলেজে দিয়েছি এবং সেই কলেজে কিন্তু ভর্তি না হয়ে ওই কলেজ সিটটা ওই কলেজে কাউন্সিল বেরিয়েছে অন্য একটু প্রাইভেট কলেজে নিয়েছি। সেক্ষেত্রে আমি অটো টাকা পাবো কি পাবো না আমি আদৌ জানি না। তবে যদি ভিডিওটা একটু ভালো লাগে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাদের চ্যানেল থেকে ভেরিফাই করে দেওয়া হবে। তো আসলে তুমি ভালো সুস্থ থাকবে এবং আমার পাশে থাকবে। থ্যাংক ইউ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বেস্ট অফ লাক, তোমাদের দিন শুভ যাক, শুভ সকাল। তো লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করতে ভুলিও না, সেটা অবশ্যই ডেফিনেটলি করে দেবে। दिल मेरा धड़का था कसके